জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। এরই মধ্যে মামলার ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এই বিচার কাজ চলবে। এর আগে রবিবার সাক্ষ্য নেওয়ার কাজ থাকলেও তা হয়নি। আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। শেখ হাসিনার মামলার পর জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। এই মামলায় ৮ আসামির মধ্যে শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম গ্রেপ্তার আছেন। আর পলাতক আছেন ডিএমপির বরখাস্ত সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম আখতারুল ইসলাম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গত ১৪ জুলাই ৮ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। সেই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা বা শুরু না হলে কখন নাগাদ শুরু হতে পারে এবং মামলার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে সব মিলিয়ে জানাবেন। চলতি খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা বলা চলে। এই রাজধানীর চানখারপুলে ৫ই আগস্ট শেখ হাসিনা যেদিন পতন হয় ওই দিন যে শহীদ আনাস সহ যে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই ঘটনায় দায়েরকৃত মামলাটির আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। যদিও কালকেও এই তারিখটি নির্ধারিত ছিল এবং কালকেও এই মামলার যে ৮ আসামির মধ্যে ৪ জন যে আসামি তাদেরও হাজির করা হয়েছিল। আজকেও ৪ জন আসামিকে সকালেই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং যে ৪ জন আসামি রয়েছেন এই মামলা এখন পর্যন্ত গ্রেপ্তার, তার মধ্যে রয়েছেন যে শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ হোসেন এবং ৩ কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম, যারা সরাসরি এই সেই চানখারপুলের যখন গুলি করে হত্যা করা হয় তখন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সরাসরি গুলি করেছিল এমন ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপরেই কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং শেখ হাসিনার মামলার পর দ্বিতীয় কোনো মামলার যেই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এই কিন্তু এই মামলার বিচার কার্যক্রম শুরু হবে। যদিও আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মামলায় আজকে কারা সাক্ষ্য দেবেন, যেই শাহরিয়ার আনাস যে স্কুল ১০ম শ্রেণীর ছাত্র সেই আনাসের যে পিতামাতা তারাই আজকে সাক্ষ্য দেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আনাসের কথা নিশ্চয়ই আপনারা মনে আছে যে যারা মায়ের কাছে চিঠি লিখে, যিনি মায়ের কাছে চিঠি লিখে এই জুলাই আন্দোলনের শেষ দিন ৫ই আগস্ট যিনি ঘর থেকে বের হয়েছিলেন এবং তিনি আর ফেরেননি, তার লাশ মিটফোর্ড হাসপাতাল থেকে তার পরিবার পেয়েছিল, সেই আনাসের পিতামাতা আজকে এখানে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি মাহাদি হোসেন জুনায়েদ, যিনি আরেকজন শহীদ এই ৬ জনের মধ্যে, তিনিও স্কুল শিক্ষার্থী, তার পরিবারও হয়তো এই মামলায় সাক্ষ্য দিতে পারেন। সব মিলিয়ে বলা চলে যে চৈত্রী বেলা ১১টার পরে হয়তো ১১:৩০ বাজে এই মামলার বিচার কার্যক্রম শুরু হবে। এবং এই মামলায় আপনিও বলছিলেন যে আর ৪ জন যে আসামি যারা পলাতক রয়েছেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা জোনের যে এডিসি আক্তার ও এসি ইমরুল, এই ৪ জন পলাতক রয়েছে এবং এই ৮ জনের বিরুদ্ধে আজকে মামলার বিচার কার্যক্রম বা সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। চলতি এখন পর্যন্ত আমার কাছে এই মামলার এই বিচার কাজের সর্বশেষ তথ্য এটা, এবং পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো যে বিচার কাজ শুরু হলো কি না বা বিচার কাজ শুরু হলে কি আনুষ্ঠানিক বক্তব্য প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। চৈতি, নিশ্চয়ই সৈকত, শুরু হলে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব এবং দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুল হত্যা মামলার খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক।